হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি আছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো ফার্স্ট প্রশ্ন দেখো, উদীয়মান সূর্যের দেশ নিম্নলিখিত কাকে বলা হয়? তো চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 সেকেন্ড সময়। উদীয়মান সূর্যের দেশ বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ বা সূর্যোদয়ের দেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস, এর সাথে সাথে আরও কিছু প্রশ্ন মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো ফ্রেন্ডস, এখান থেকে তোমাদের পরীক্ষাতে আর প্রশ্ন আসতে পারে, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? আরও তার সাথে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, অন্ধকারময় মহাদেশ কাকে বলা হয়? আরও প্রশ্ন আসতে পারে তোমাদের, ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয়? আরও প্রশ্ন আসতে পারে তোমাদের, সাদা হাতির দেশ কাকে বলা হয়? ওকে, সাদা হাতির দেশ, সাদা হাতির দেশ। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখে নাও, নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে বলা হয়। অন্ধকারময় মহাদেশ বলা হয় আফ্রিকাকে বলা হয় অন্ধকারময় মহাদেশ। এবং ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে বলা হয়, অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ। এবং সাদা হাতির কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ডকে বলা হয়। ওকে, থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। এবং উদীয়মান সূর্যের দেশ হলো জাপান। এবং আরেকটি প্রশ্ন মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসে রামধনুর দেশ। ওকে, রামধনুর দেশ কাকে বলা হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হাওয়াইকে বলা হয় রামধনুর দেশ। ওকে, তো ফ্রেন্ডস, তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন দেখো, আরব সাগরের রানী কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কোচিকে বলা হয়, কোচিনকে বলা হয় আরব সাগরের রানী। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও। 1962 খ্রিস্টাব্দে ভারত ও চীনের যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন? তো ফ্রেন্ডস, ভারত ও চীনের যখন যুদ্ধ হয় 1962 খ্রিস্টাব্দে, তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? এবং এর সাথে সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তখন, নিচে কমেন্ট করে জানাও। এবং এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি কে কৃষ্ণ মেনন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বি কে কৃষ্ণ মেনন। এবং তখন প্রধানমন্ত্রী কে ছিলেন, প্রাইম মিনিস্টার, নিচে কমেন্ট করে জানাও। প্রশ্নটা তোমাদের জন্য। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, প্রসিদ্ধ জগন্নাথ উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো ফ্রেন্ডস, ভারতের যে বিখ্যাত জগন্নাথ উৎসব পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উড়িষ্যা রাজ্যে পালন করা হয় জগন্নাথ উৎসব। ওকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। এবং উড়িষ্যার রাজধানীর কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে ভুবনেশ্বর। ওকে, ভুবনেশ্বর হলো উড়িষ্যার রাজধানীর নাম। এবং এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, উড়িষ্যাতেই রয়েছে চিল্কা ঝিল। ওকে, চিল্কা ঝিলের কথা যদি বলা হয় উড়িষ্যা। এবং সূর্য মন্দিরের কথা যদি বলা হয়, সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণার্কে অবস্থিত, উড়িষ্যার কোণার্কে অবস্থিত সূর্য মন্দির। ওকে, এবং জগন্নাথ দেবের মন্দির উড়িষ্যা, পুরী। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, ওনাম কোন রাজ্যের উৎসব? ওনাম কোন রাজ্যের উৎসব? এর সাথে সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তো ফ্রেন্ডস, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওনাম হলো কেরল রাজ্যের উৎসব। ওকে, বা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দেয় নৌকা প্রতিযোগিতা কোন রাজ্যের উৎসব? সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরল। ওকে, এবং পোঙ্গলের কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ু রাজ্যের উৎসব হলো পোঙ্গল। তো ফ্রেন্ডস, এই ওনাম হলো কেরল রাজ্যের উৎসব। এবং কেরল রাজ্য সম্বন্ধে কিছু প্রশ্ন আমরা দেখে নেব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কেরল রাজ্যের রাজধানীর কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। এবং কেরল রাজ্যের সাক্ষরতার হার হচ্ছে সবচেয়ে বেশি 93.5%।
ওকে, এবং পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি, পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি হলো কেরল রাজ্যে। ওকে, এবং সাইলেন্ট ভ্যালির কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরল রাজ্যেই রয়েছে। এবং পেরিয়ার নদী, তো ফ্রেন্ডস পেরিয়ার নদী বলো বা পেরিয়ার হ্রদ বা ঝিল বা পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেরল রাজ্যে অবস্থিত। ওকে, তো পেরিয়ার সম্বন্ধে প্রশ্ন, সঠিক অ্যান্সার কেরল। এবং কেরল রাজ্যের বিখ্যাত উৎসব হলো ওনাম উৎসব, এবং সেখানকার ফেমাস নৃত্য রয়েছে, নৃত্যটির কী নাম হলো? কথাকলি। ওকে, কথাকলি হলো কেরল রাজ্যের নৃত্য, এবং তার সাথে সাথে মোহিনী অট্টম, কৃষ্ণ অট্টম, কালী অট্টম, অর্থাৎ অট্টম দিয়ে যতগুলো নৃত্য আছে সবই হচ্ছে কেরল রাজ্যের নৃত্য। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, 1913 খ্রিস্টাব্দের ভারতে প্রথম পূর্ণাঙ্গ নির্মিত চলচ্চিত্রের নাম কি? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র, এবং যার প্রযোজক ছিলেন দাদা সাহেব ফালকে। ওকে, তার নামেই সিনেমা জগতে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়। ওকে, এবং এই রাজা হরিশ্চন্দ্রের প্রযোজক ছিলেন দাদা সাহেব ফালকে। ওকে, এবং 1913 খ্রিস্টাব্দে রাজা হরিশ্চন্দ্র মুক্তি পায়। এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আছে, ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের কী নাম? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে আলম আরা। 1931 খ্রিস্টাব্দে মুক্তি পায় আলম আরা। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ভারতের ফিল্ম নির্মাণে বিশ্বের ভারতের স্থান কত? ভারতের ফিল্ম নির্মাণে বিশ্বে ভারতের স্থান, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রথম স্থানে রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দিন বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পালন করা হয়? তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, রাজস্থান রাজ্যের বিখ্যাত লোকনৃত্য কোনটি? তো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ঘুমর হলো রাজস্থান রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস যদি গরবার কথা যদি বলা হয়, গরবা, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট রাজ্যের লোকনৃত্য। এবং বিহুর কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে অসম রাজ্যের নৃত্য। ওকে, এবং তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে গিদ্দা বা ভাংড়া, এগুলি হচ্ছে পাঞ্জাব রাজ্যের নৃত্য। ওকে, তো ফ্রেন্ডস এই রাজস্থান রাজ্য সম্বন্ধে আমরা কিছু প্রশ্ন দেখে নেব। রাজস্থান রাজ্য হলো ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য, এবং রাজস্থানেই রয়েছে ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী। ওকে, আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। ওকে, এবং ভারতের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় রাজস্থানের কোথায়? নাগৌর জেলাতে। ওকে, কত? 1959 খ্রিস্টাব্দে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয়। এবং এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসে যে হাওয়াই মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল, সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়পুরে অবস্থিত, রাজস্থানের জয়পুরে অবস্থিত হাওয়া মহল। ওকে, এবং এই জয়পুরকেই বলা হয় পিঙ্ক সিটি, অর্থাৎ গোলাপি শহর। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি? তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উজ্জয়িনী হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং পাটলিপুত্রের কথা যদি বলা হয়, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অজাত্রু বা ধননন্দ, সম্রাট অশোক বা সমুদ্রগুপ্ত, সবারই রাজধানী ছিল পাটলিপুত্র। ওকে, এবং আগ্রার কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে শাহজাহান। ওকে, শাহজাহানের রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। এবং ফতেপুর সিকরির কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর। ওকে, আকবরের রাজধানী হলো ফতেপুর সিকরি। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মধ্যপ্রদেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মধ্যপ্রদেশ। এবং আয়তনের বিচারে প্রথম যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম স্থানে রয়েছে রাজস্থান।
এবং দ্বিতীয় স্থানের কথা যদি বলা হয় দ্বিতীয় স্থান হলো মধ্যপ্রদেশ, এবং তৃতীয় স্থানের কথা যদি বলা হয় তৃতীয় স্থান হলো মহারাষ্ট্র। ওকে, এবং আয়তনের বিচারে ক্ষুদ্রতম রাজ্য, সবচেয়ে ছোট্ট রাজ্যের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়া। ওকে, নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, রান্নার গ্যাসে আমরা যে গ্যাসটির গন্ধ পাই তার নাম কি? রান্নার গ্যাসে আমরা যে গ্যাসটির গন্ধ পাই সেই গ্যাসটির নাম হলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইথাইল মারক্যাপটান। ওকে, ইথাইল মারক্যাপটান হলো রান্নার গ্যাসে আমরা যে গন্ধটি পাই। এবং তোমরা মনে রাখবে, রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাসের কোনো গন্ধ থাকে না, এলপিজি গ্যাসের কোনো গন্ধ থাকে না, এবং এলপিজি গ্যাসে ইথাইল মারক্যাপটান যুক্ত করা হয়। ওকে, এবং আমরা যে গ্যাসটির গন্ধ পাই তার নাম হলো ইথাইল মারক্যাপটান। এবং এলপিজির ফুল ফর্ম তোমাদের পরীক্ষাতে আসে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হলো এলপিজির ফুল ফর্ম। এবং এলপিজির মুখ্য উপাদানের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রোপেন এবং বিউটেন হলো এলপিজির মুখ্য উপাদান। এবং সবচেয়ে বেশি যদি বলা হয় এলপিজিতে কী পাওয়া যায়, সঠিক অ্যান্সার হয়ে যাবে বিউটেন পাওয়া যায়। তোমাদের পরীক্ষাতে আসে যে এলপিজির মুখ্য প্রধান উপাদান কোনটি, বিউটেন। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তো ফ্রেন্ডস, তেঁতুলে কোন অ্যাসিড থাকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টার্টারিক অ্যাসিড। ওকে, এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তো ফ্রেন্ডস, ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে টক দইতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। এবং ফর্মিক অ্যাসিডের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে পিঁপড়ের হুলে, পিঁপড়ের হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড। এবং অ্যাসিটিক অ্যাসিডের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিনিগারে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড। তো ফ্রেন্ডস, এখানে আমরা 4টি প্রশ্ন পেলাম, তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, এবং টক দইতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, এবং পিঁপড়ের হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড, এবং অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে, অর্থাৎ ভিনিগারে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এবং আরেকটি মনে রাখবে, লেবুতে কি পাওয়া যায়? লেবুতে পাওয়া যায়, সঠিক অ্যান্সার হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড। এবং এগুলো তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা যদি পারো অবশ্যই নোট করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়? তো 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও, 5 সেকেন্ড সময় রয়েছে। কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, তামা ও দস্তার মিশ্রণে পিতল তৈরি হয়। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে, এই পিতল তৈরিতে তামা থাকে 70%, এবং তার সাথে সাথে দস্তা থাকে কত পার্সেন্ট? দস্তা থাকে 30%। ওকে, দস্তা থাকে 30%, তামা থাকে 70%। এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে, তামা ও দস্তা ও নিকেল এই তিনটির মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয়। জার্মান সিলভার তৈরি হয় তামা, দস্তা ও নিকেলের মিশ্রণে। এবং তামা ও টিন এর মিশ্রণে কি তৈরি হয়? কাঁসা বা ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিনের মিশ্রণে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, পেন্সিলের মধ্যে কোন অধাতু ব্যবহার করা হয়? তো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গ্রাফাইট। ওকে, তো পেন্সিলের মধ্যে পাওয়া যায় গ্রাফাইট, এবং গ্রাফাইট হলো একটি অধাতু। তোমাদের পরীক্ষাতে আসে যে গ্রাফাইট ধাতু না অধাতু। ওকে, গ্রাফাইট হলো একটি অধাতু, এবং এই গ্রাফাইট কার্বনেরই একটি রূপভেদ। ওকে, এবং তোমরা মনে রাখবে, এই গ্রাফাইটকে কি বলা হয়? তোমাদের পরীক্ষাতে আসে কালো সীসা বলা হয় এই গ্রাফাইটকে। ওকে, এবং আর কি পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসতে পারে, পিচ্ছলকারক পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইটেই ব্যবহার করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের কত শতাংশ বন রয়েছে? বর্তমানে ভারতের কত শতাংশ বন রয়েছে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 22 থেকে 23% বর্তমানে রয়েছে ভারতের বন জঙ্গল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 22 থেকে 23%।
এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে কত থাকা প্রয়োজন, ভারতের বন কত থাকা প্রয়োজন। সঠিক অ্যান্সার হয়ে যাবে 33.3% বন থাকা প্রয়োজন ভারতে, কিন্তু কত রয়েছে 22 থেকে 23%, কত কম তাহলে দেখো। এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি বন রয়েছে এবং ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বেশি বন রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে, ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বেশি বন রয়েছে মধ্যপ্রদেশ। ওকে, এবং যদি বলা হয় পার্সেন্টেজের দিক থেকে অর্থাৎ শতাংশের দিক থেকে, ওকে, শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বন কোথায় রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মিজোরাম। ওকে, মিজোরামে শতাংশের দিক থেকে। এবং যদি বলা হয় ঘন বন কোথায় সবচেয়ে বেশি রয়েছে, ঘন বনের কথা, সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ওকে, এবং বন গবেষণা কেন্দ্রের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেরাদুনে অবস্থিত বন গবেষণাগার কেন্দ্র। তো ফ্রেন্ডস, এখানেও আমরা কতগুলো প্রশ্ন পেলাম। বন থাকা প্রয়োজন 33.3% এবং বর্তমানে রয়েছে 22 থেকে 23%, এবং শতাংশের দিক থেকে পার্সেন্টেজের দিক থেকে মিজোরাম রাজ্যে সবচেয়ে বেশি বন আছে, এবং ক্ষেত্রফলের দিক থেকে যদি বলা হয় মধ্যপ্রদেশ রাজ্য বেশি বন রয়েছে, এবং ঘন বন রয়েছে অরুণাচল প্রদেশে, এবং বন গবেষণাগার কেন্দ্র দেরাদুনে অবস্থিত। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, তিব্বতের ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? তিব্বতের ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সাংপো নামে পরিচিত হলো তিব্বতের ব্রহ্মপুত্র নদী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং এখান থেকে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কী নামে পরিচিত? বাংলাদেশে কী নামে পরিচিত? তিব্বতে তো সাংপো নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী, এবং বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে যমুনা নামে পরিচিত বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী। এবং এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থলের কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে তিব্বতের মানস সরোবরের কাছে চেমাংদুং হিমবাহ থেকে, চেমাংদুং হিমবাহ থেকে। এবং এই ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, এবং যার ভারতে কত পার্সেন্ট রয়েছে? 885 কিলোমিটার দৈর্ঘ্য ভারতে রয়েছে ব্রহ্মপুত্র নদীর। ওকে, এবং উৎপত্তি স্থল হলো, তোমরা একটু লিখে নাও, চেনাংদুং হিমবাহ থেকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের নৃত্য? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য হলো কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য হলো কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের রাজধানীর কথা যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে অমরাবতী। নেক্সট প্রশ্ন, 19 নম্বর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ট্রপোস্ফিয়ার, বা যাকে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল। ওকে, তো ফ্রেন্ডস, এর সাথে সাথে তোমরা মনে রাখবে কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। মেরুজ্যোতি সৃষ্টি হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয়। ওকে, এবং বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের কী নাম? সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেটোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর, এবং সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, মারমাগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস, 4টি অপশন দেওয়া আছে, গুজরাট, গোয়া, কেরালা, মহারাষ্ট্র। ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও, মারমাগাঁও বন্দর কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গোয়াতে অবস্থিত মারমাগাঁও বন্দর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি বাণিজ্যিক যে রপ্তানি হয়, এই মারমাগাঁও বন্দরেই হয় সবচেয়ে বেশি বাণিজ্যিক রপ্তানি। ওকে, এবং আমদানির কথা যদি বলা হয়, ভারতের সবচেয়ে বেশি আমদানি কোথায় হয়? বাণিজ্যিক আমদানি কোথায় হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই বন্দরগাঁয়ে সবচেয়ে বেশি আমদানি হয়, এবং এই মুম্বাই বন্দরগাঁও হলো ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলোও মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও। প্রশ্নটা হলো, শ্রীলঙ্কার রাজধানীর কী নাম? নিচে কমেন্ট করে জানাও শ্রীলঙ্কার রাজধানী।
এবং এর সাথে সাথে কমেন্ট করে জানাও শ্রীলঙ্কার যে জাতীয় ভাষা কি এবং শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর কী নাম? সঠিক উত্তর নিজে কমেন্ট করে জানাও। শ্রীলঙ্কার রাজধানী, শ্রীলঙ্কার ভাষা এবং শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। সঠিক অ্যান্সার নিজে কমেন্ট করে জানাও এবং সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট করে জানাও। সবচেয়ে কম কমেন্ট করছো তোমরা, উত্তর খুবই কম দিচ্ছ তোমরা, ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট করো। এবং আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি একবার শেয়ার করে দাও। ওকে, তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।